মালয়েশিয়াতে কোন বিষয় আসলে ভালো হবে? ফ্রি ভিসা নাকি কোম্পানির ভিসা? সম্প্রতি মালয়েশিয়া কোথায় যাচ্ছে অবশ্যই আমরা সবাই অবগত আছি। মালয়েশিয়া বাংলাদেশ থেকে অনেক কর্মী নিয়ে আসবে। তো এই সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। তবে আমরা কোন বিষয়ে আসলে মালয়েশিয়াতে সবচেয়ে ভালোভাবে কাজ করতে পারবো এবং স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবো, সুন্দর একটা লাইফ জীবন কাটাতে পারবো। তো এই সম্পর্কে আজকে এই ভিডিওতে আমি সুন্দর একটা তথ্য দেব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। এখান থেকে অনেক কিছু বোঝার আসবে। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন মালয়েশিয়া সম্পর্কে আমি বলতে চাচ্ছি এই জন্য কারণ মালয়েশিয়াতে বর্তমানে আমার 9 নম্বর ভিসা রানিং চলতেছে। এবার তো বুঝতেই পারতেছেন আমার প্রায় 9 বছর রানিং চলতেছে আর কি। 8 নম্বর ভিসা শেষ হয়ে গেছে। তো দেখেন সেই অভিজ্ঞতা থেকেই আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব। মালয়েশিয়াতে আসলে কোন ভিসা ক্যাটাগরি আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন মানে প্রবাসী হবেন বা বিদেশে আসবেন, মালয়েশিয়া আসার জন্য খুবই আপনি আগ্রহ প্রকাশ করেছেন, পাসপোর্ট সবকিছু রেডি করেছেন, টাকা পয়সা সবকিছু আছে, মানে মালয়েশিয়া আপনি চলে আসবেন শুধু ফ্লাইট মেডিকেল এগুলো ঠিকঠাক থাকলে, দালালও ঠিক করে ফেলেছেন, তাহলে আপনি কোন মানে আপনি যে আসবেন কোনো সেক্টর সিলেক্ট করছেন কিনা, যেরকম এখানে আপনার কোন কোন ভিসা ক্যাটাগরি আসবেন বা অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরিতে যদি আপনি এসে ঠিকমতো কাজকর্ম না করতে পারেন তাহলে তো আর একটা সমস্যা না। তো সেই সম্বন্ধে আমি এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি সেক্টর বলবো, যেসব সেক্টরে আপনাদের জন্য খুবই ভালো হবে। তো যারা মানে যে যেরকম পরিশ্রম করতে পারে তাদের জন্য ঠিক সেরকম সেক্টরের কথাই বলবো। তো দেখেন আমি যদি প্রথম নাম্বারে বলি, তো যারা ফ্যাক্টরির বিষয়ে আসবেন, ফ্যাক্টরি যারা বাংলাদেশে ঠিকঠাক মতো কাজকর্ম করতে পারেন না বা একটু সমস্যা মানে কাজ করতে গেলে, তারা অবশ্যই ফ্যাক্টরি বিষয়ে আসবেন। যারা কাজ করতে অভ্যস্ত নয়, যারা মনে করেন কাজ করতে অভ্যস্ত বা শক্তিশালী আছেন, নিজেকে মানে দুর্বল কখনোই ভাবেন না, তারা আপনারা আসবেন অন্যান্য ক্যাটাগরি বিষয়, যেরকম কন্ট্রাকশনে আসতে পারেন, ফার্মেল কাজে আসতে পারেন। তবে যারা শিক্ষিত, বিশেষ করে যারা সবাই তো একটু আরামের কাজ চাই, আপনার যেখানে পরিশ্রম বেশি করবেন সেখানে টাকাটাও বেশি দেবে, এটাই বাস্তব। ফ্যাক্টরিতে আপনি যে টাকাটা ইনকাম করবেন, মালয়েশিয়ার রাজমিস্ত্রি কাজ করে, কনস্ট্রাকশন সাইটে কাজ করে যে টাকা ইনকাম করবেন, মানে মাসে এখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন প্রায় 1 লাখ। মানে এটা আমি বললাম আর কি, নর্মাল 1,80,000 90,000 বা এর চেয়ে উপরে হতে পারে, আপনি ইনকাম করতে পারেন কনস্ট্রাকশন সাইডে। আর আপনার ফ্যাক্টরিতে ওভারটাইম থাকতে হবে, নাও থাকতে পারে। যে বেসিক দিয়ে আসবে সেখান থেকে রুম ভাড়াও কাটবে, 1600 রিঙ্গিত পাবেন আপনি। মানে 1700 টাকা বেসিক হলেও সেখান থেকে সবকিছু কেটে বেটে 1600 রিঙ্গিত পাবেন, যা বাংলার টাকা হবে 40,000 টাকার মতো। তো এখান থেকে আপনার খাওয়া দাওয়া রুম ভাড়া সবকিছু খরচ টরচ মানে গিয়ে হয়তো 30,000 টাকা দাঁড়াবে। তো আচ্ছা যাই হোক,